আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন আরও একটা ব্লগে। আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই অনেক বেশি ভালো আছি। তো চা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে দিতে পারিনি, তো সবাইকে চা দিবসের লেট শুভেচ্ছা। চা দিবস কেমন গেল আপনাদের? আসলে চাটা কেমন খাওয়া হচ্ছে বলেন তো? চা কিন্তু বেশি খাবেন না, দুধ চাটা খুবই অ্যাভয়েড করারই চেষ্টা করবেন, শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এখন আপনারা না বুঝলেও কিন্তু একটা বয়সে গিয়ে কিন্তু এই চায়ের ক্ষতিকর বিষয়গুলো চোখের সামনে আসে, তখন কিন্তু আর সময় থাকে না। তো সময় থাকতেই সাবধান হয়ে যেতে হবে। তবে চা খেতে বারণ করছি বলতে দুধ চাই খেতে বারণ করছি, রং চা কিংবা গ্রিন টি খেতে বারণ করছে না। এগুলো আপনারা বেশি বেশি খাবেন, কেননা বডি টক্সিফাই করে এমন ড্রিঙ্কগুলো আপনার আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এগুলো বেশি বেশি করে খাবেন। তো চায়ের কথা আজকে বাদ দিয়ে অনেক কথা বলে ফেললাম। আজকে আমরা চলে আসছি জায়া গ্রসারি করতে। আর গ্রসারি করতে আসলে নিজেকে অনেক বেশি ধনী মনে হয় যেন হচ্ছে খুব কোটিপতি হয়ে গেছে, কারণ দৈনন্দিন জীবনে এত সব জিনিসপত্র লাগে আর এত বাজার সদাই লাগে, এগুলো তো আসলে এত কোটিপতি না হওয়া ছাড়া মেনটেন করা সম্ভব না। মানে হাঁপায় উঠতেছি দিন দিন। বাচ্চারা তো এখনো ছোট আছে, আরো তো বড় হবে, স্কুল কলেজে যাবে, তখনও তো অনেক লেখাপড়ার খরচ লাগবে, তাদের পিছনে মোটা অঙ্কের একটা এক্সপেন্স থাকবে। তো আসলে মাঝে মাঝে চিন্তা করি বাসার যে যিনি কর্তা থাকে তার উপর দিয়ে কি প্রেশারটাই না যায়। মানে কর্তা বলতে আমি আমার বাসায় যেমন আমার হাজবেন্ড, বাবার বাসায় যেমন বাবা ভাইরা, এদের উপর দিয়ে আসলে যে কত প্রেশার যায়, তারা যে কত প্রেশার নেয় আমাদেরকে আসলে বুঝতে দেয় না। তো আসলে বাইরে থেকে যখন বাসায় আসে আমাদের উচিত তাদেরকে একটু মানে আদর যত্ন করা, মানে খুব সুন্দর করে খাবার দাবার টেবিলে সার্ভ করা, সুন্দর খোশ গল্প করা, তাদের একটু সারাদিন কি হলো না হলো, কেমন গেল দিনটা, এইভাবে তাদের সাথে একটু খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করা। কারণ এই বাসার এই কর্তাগুলো কিন্তু অনেক প্রেশার নিয়ে থাকে। মানে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে তারা যে তাদের কত সুখ বিসর্জন দিয়ে থাকে, তাদের মধ্যে যে কত মানে মানে তারা তো মানে কোনো রেস্ট করতেই পারে না। উল্টা যখন অনেক বাসায় দেখি বাইরে থেকে পরিশ্রম করে আসে, বাসায় আসে, তখন বাসায় যে বউ থাকে বা ভাই বোন থাকে বা ছেলে মেয়ে থাকে, তারা একটু হাসি মুখে রিসিভও করে না। ইসলামেও তো একটা সুন্নত আছে যে বাইরে থেকে বাসায় আসলে হাসি মুখে সালাম দিয়ে বাসায় ঢোকা, আর বাসায় যে যিনি থাকবেন রিসিভ করবেন তারও উচিত হচ্ছে হাসি মুখে সুন্দর মতো সালাম দিয়ে রিসিভ করা। এতে কিন্তু বাসায় বরকত বাড়ে। কিন্তু কিছু কিছু বাসায় দেখি হাসি তো দূরের কথা, মানে বাসায় আসার সাথে সাথে এইটা কেন করো না, ওইটা কেন করো না, এটা কেন আনো নাই, এত প্রেশার দেওয়ার দরকার নাই আসলে। তারা যে মানে কষ্টটা করে থাকে পরিবারের জন্য, তাদের খেয়াল করে দেখবেন তারা নিজেদের জন্য কম করে, মানে পরিবারের সুখে শান্তির জন্যই সবকিছু করে। তো তাদেরকে আসলে সেলিউট করা ছাড়া তাদের ঋণ তো আসলে কোনোভাবেই শোধ করা সম্ভব না। তারা অনেক ডিজার্ভ করে, আমরা আসলে কতখানি তাদেরকে দিতে পারি জানি না। যেমন আমার হাজবেন্ডের কথাই বলি, আমার হাজবেন্ড কিংবা আমরা ছোটবেলায় যে সব সুযোগ সুবিধা পেয়ে বড় হয়েছি, মানে যেরকম পরিবেশে বড় হয়েছে তার চেয়েও অনেক অনেক ভালো সুযোগ সুবিধা, ভালো পরিবেশ, ভালো খাবার দাবার আমার সন্তানদের ক্ষেত্রে কিন্তু আমি এবং আমার হাজবেন্ড দুজনে দেওয়ার চেষ্টা করি। তারপরও আমার হাজবেন্ড বলে যে বাচ্চাদেরকে আরো অনেক ভালো মতো যেন হচ্ছে সব সুযোগ সুবিধা দিতে পারে, সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, ভালো ভালো জায়গায় পড়াতে পারি, তাদের ভবিষ্যৎটা যেন তারা মানে নিজেদেরকে যেন খুব ভালো মানুষ হিসেবে গড়তে পারে। সেই ভালো মানুষ হিসেবে গড়তে হলে তো অবশ্যই শিক্ষারও দরকার আছে। পারিবারিক শিক্ষা বলেন, একাডেমিক শিক্ষা বলেন, আর পরিবেশগত কিছু শিক্ষা আছে, সব ধরনের শিক্ষাই আসলে বাচ্চাদেরকে দিতে হয়। এর পাশাপাশি আরও অনেক বিষয় থাকে। তো সবগুলো মিলিয়ে আসলে যখন কমপ্লিট একটা সুযোগ সুবিধা পেয়ে থাকে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তখনই কিন্তু ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। নয়তো অনেকে কিন্তু বিপথেও চলে যায়। খেয়াল করে দেখবেন অনেক ভালো ভালো ফ্যামিলির, অনেক ধনী ফ্যামিলির ছেলেবেলেও কিন্তু অনেক সময় খুব একটা ভালো কিছু করতে পারে না, একটু অন্য পথেই চলে যায়। সেটাও অনেকটাই কারণ হয়ে থাকে অনেক সময় বাসায় হচ্ছে ভালো সুযোগ সুবিধা না পাওয়ার। শুধু টাকা পয়সা থাকলেই তো হয় না। তো আমার হাজবেন্ড আসলে বলে থাকে যে যেন বাচ্চাদেরকে খুব ভালো মতো মানুষ করতে পারি, মানে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সেই কারণে তাকে আরো অনেক পরিশ্রম করতে হবে, আরো অনেক প্রতিষ্ঠান বাড়াতে হবে। তো মাঝে মাঝে তার কথাগুলো শুনে খুব মায়া লাগে, কারণ একজন বাসার কর্তা কত পরিশ্রমই না করে থাকে, আর কত স্বপ্নই না দেখে, আর শুধুমাত্র পরিবারকে ঘিরেই তাদের স্বপ্ন থাকে, পরিবারের ভালোর জন্যই আসলে এত কিছু করে থাকে। তো এতক্ষণ কথা বলতে বলতে অনেক গ্রোসারি করে ফেলেছি। আর নোবাইদ আজকে খুব বেশি খুশি ছিল, কারণ সে নিজের একটা কার্ট নিয়েছে, কার্টে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছে। খুব বেশি সে এনজয় করছিল, কারণ ইন্ডিপেন্ডেন্সই বাচ্চাদেরকে মাঝে মাঝে হচ্ছে কনফিডেন্স দেয়।
তো বাজার সদাই করে বিল শেষ করে আমরা হচ্ছে গ্রোসারি মানে জায়া গ্রোসার থেকে বের হয়ে সামনেই বাচ্চাদের খেলাধুলার এরকম ব্যবস্থা ছিল, মানে ওখানে একটা টয় শপ, এখানে বাচ্চারা খেলার জিনিসগুলো এক্সপেরিয়েন্স করে নিতে পারবে। তো সেখানে খেলছিল। খেলাধুলা শেষে আমরা বাসায় চলে আসছি। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ব্লগে। তবে যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ব্লগটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।